চোরা পথে প্রবেশের চেষ্টা, হাতে নাতে ধরা পড়ল দুই বাংলাদেশি। প্রশাসনের চোখে ধুলো দিয়ে গোপনভাবে বেশ কিছু মানুষের সহযোগিতায় চোরা পথে বহু মানুষ বাংলাদেশ ছেড়ে কাঁটাতার পার করে চলে আসছেন এই দেশে। এই দেশে এসে আবারও বেশ কিছু মানুষের সহযোগিতা নিয়ে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে খুব বেশি সময় লাগছে না। ফলে চোরা পথে কাঁটাতার পেরিয়ে একজন বাংলাদেশি মানুষ কয়েকদিনের মধ্যেই হয়ে উঠছে ভারতীয় নাগরিক। সীমান্তে ভাবে চোরা কারবারি আটকাতে সর্বদা সজাগ রয়েছে সীমান্তের জওয়ানরা। তবু এইভাবেই সেনা জওয়ানদের চোখ এড়িয়ে চলছে ভারতীয় অবাধ প্রবেশ। কিছু ক্ষেত্রে স্থানীয় প্রশাসন সেই সমস্ত অমানুষকে চিহ্নিত করে ধরে ফেলতে সমর্থক হলেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভারতীয় নাগরিক না হওয়া পর্যন্ত গা ঢাকা দিয়ে থাকছেন সেই সমস্ত মানুষেরা। একবার ভারতীয় নাগরিকত্ব পেয়ে গেলেই চলছে স্থায়ী বসবাস। কিন্তু আদৌ কি তারা ভারতীয় নাগরিক? যদি এই প্রশ্নের উত্তর চাওয়া হয় তাহলে প্রশ্নের উত্তরের প্রথমেই আসবে প্রমাণ। যদি উপযুক্ত প্রমাণের জন্য পর্যাপ্ত কাগজপত্র চাওয়া হয় তাহলে হয়তো যে সমস্ত মানুষগুলি কাঁটাতার পেরিয়ে ওদেশ থেকে এদেশে এসে উঠেছেন তাদের বহু মানুষ ভারতীয় নাগরিকত্বের স্বীকৃতি অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড দেখিয়ে দেবেন। কারণ বেশ কিছু দালালের মাধ্যমে সেই সমস্ত নথি তৈরি করে ফেলেছেন অনুপ্রবেশকারীরা। কিন্তু আদৌ কি সেই সমস্ত মানুষ ভারতীয় নাগরিক? তবে বর্তমানে দাঁড়িয়ে কিছুটা কঠোর হয়েছে সীমান্ত এবং স্থানীয় প্রশাসন। ফলে হাতে নাতে মিলছে সফলতা। ওদেশ থেকে কাঁটাতার পেরিয়ে কোনো মতে এদেশে প্রবেশ করলেও স্থানীয় প্রশাসনের হাতে ধরা পড়ছেন সেই সমস্ত অনুপ্রবেশকারীরা। সম্প্রতি ঘটল এমনই এক ঘটনা। গোপন সূত্রে খবরের মাধ্যমে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই বাংলাদেশি সহ এক ভারতীয় দালালকে নিজেদের জালে ধরে ফেলল পুলিশ। এই চোরা কারবারিতে জড়িত তিনজনকে আদালতে পেশ করে আরো তথ্য সংগ্রহের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। ঘটনা উত্তর 24 পরগনা জেলার গাইঘাটার। চোরাপথে ভারতীয় অনুপ্রবেশের অভিযোগে পুলিশের জালে ধৃত দুই বাংলাদেশি সহ এক ভারতীয় দালাল। উত্তর 24 পরগনা জেলার গাইঘাটার ঘটনা। ধৃত বাংলাদেশিদের নাম মোহাম্মদ তারেক এবং শাহিনুর আক্তার এবং ধৃত দালালের নাম মাহাসিন গাজী, বসিরহাটের বাদুরিয়ার বাসিন্দা সে। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ গাইঘাটার আমকলা পেট্রোল পাম্পের কাছে হানা দেয়। সেখানে পুলিশ এই তিনজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 4100 বাংলাদেশি টাকা। ধৃতদের শনিবার 5 দিনের নিজেদের হেফাজতের আবেদন জানিয়ে পুলিশ বনগাঁ মহকুমা আদালতে পেশ করে। দুই বাংলাদেশি সহ আরো একজন ভারতীয় দালালকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে আরো বেশ কিছু তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে তাদেরকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। পুলিশের অনুমান এই চক্রের সঙ্গে জড়িয়ে থাকতে পারে আরো বেশ কিছু মানুষ। যারা এই চক্রের সঙ্গে জড়িত তাদের সুলুক সন্ধান করতে চাইছেন পুলিশ কর্তারা। কিন্তু কিভাবে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশিরা প্রবেশ করছে ভারতবর্ষে, কিভাবে বা যোগাযোগ হচ্ছে ভারতীয়দের সেই দালালদের সঙ্গে, কোন পথে কাঁটাতার পার করছেন বাংলাদেশিরা, এই সক্রিয় চক্রে আরো কারা জড়িত, এমন করে আরো কতজন বাংলাদেশি প্রবেশ করেছেন ভারতবর্ষে, কারো কি মিলেছে ভারতীয় নাগরিকত্ব? এখন সেই প্রশ্নের উত্তর হাতড়ে বেড়াচ্ছে পুলিশ।